হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ভারতীয় ফুটবল দল বাংলাদেশ ম্যাচের আগে কিন্তু চিন্তায় পড়ে গেল, সে খবর জানাবো। আর বাড়তি সুবিধা পেতে চলেছে ইস্টবেঙ্গল দল। থাকছে মোহনবাগানের গেগ স্টুয়ার্ট, তিনি কিন্তু একটা থাকা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি করেছেন। সমস্ত খবর বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবরটি বলবো IWL এর কথা, মানে ইন্ডিয়ান ওমেন্স লিগের কথা, যেখানে আজকে একটি ম্যাচ ছিল হোপস এফসি ভার্সেস গোকুলাম কেরালা এফসি। আর এই ম্যাচে কিন্তু হোপস এফসি তারা গোকুলামকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে, যার জন্য চাপে পড়ে গেছে গোকুলাম কেরালা। এখনও অবধি ইস্টবেঙ্গল কিন্তু মহিলা ফুটবল মানে IWL এ 1 নম্বর স্থানে রয়েছে, আর 2 নম্বর স্থানে ছিল এই হচ্ছে গোকুলাম কেরালা। তারা সমসংখ্যক ম্যাচে ইস্টবেঙ্গল 1 পয়েন্টে এগিয়ে ছিল। কিন্তু আজকে গোকুলাম কেরালা হেরে যাওয়ার পরে ইস্টবেঙ্গলের আগামী ম্যাচ রয়েছে সেতু এফসির সঙ্গে। আর ইস্টবেঙ্গল যদি সেতু এফসিকে হারিয়ে দেয়, তাহলে ইস্টবেঙ্গল আর গোকুলামের কিন্তু পয়েন্টের মাঝে পার্থক্য দাঁড়াবে 4 পয়েন্ট। সেক্ষেত্রে অ্যাডভান্টেজে চলে যাবে ইস্টবেঙ্গল দল। দেখার বিষয় ইস্টবেঙ্গল এবার সেতু এফসিকে হারাতে পারে কি না। আর ইস্টবেঙ্গলের পুরুষ ফুটবল যেরকমভাবে ব্যর্থতা নিয়ে চলেছে, বাট মহিলা ফুটবল কিন্তু এবছর দারুণভাবে খেলছে। দেখার বিষয় তারা চ্যাম্পিয়ন হতে পারে কি না এই IWL। আর এবার যদি তারা চ্যাম্পিয়ন হতে পারে, আগামী মরশুমে কিন্তু প্রথমবারের মতো ইস্টবেঙ্গলের মহিলা দল তারা কিন্তু AFCর মতো টুর্নামেন্ট খেলতে পারবে। এরপরে যে খবরটি বলবো I-League 2 এর কথা। I-League 2তে বাংলা থেকে দুটি দল খেলছে, একটা হচ্ছে ইউনাইটেড স্পোর্টস, দ্বারা খুব একটা ভালো কাজ করতে পারছে না I-League 2তে। আরেকটি দল আছে ডায়মন্ড হারবার এফসি, তারা আজকে খেলতে নেমেছিল স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার বিরুদ্ধে, যেখানে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। আর এই ম্যাচে একমাত্র গোল ডায়মন্ড হারবারের হয়ে করে রবিলাল মান্ডি, 10 মিনিটে গোলটি করেন। আর এই ড্র নিয়ে কিন্তু এখনও অবধি 1 নম্বর স্থানে রয়ে গেল ডায়মন্ড হারবার এফসি। তারা 10টি ম্যাচ খেলেছে, 24 পয়েন্ট সংগ্রহ করেছে, 7টা জয় পেয়েছে, 2টো ড্র করেছে, আর একখানাও কিন্তু তারা ম্যাচ হারেনি। এরপরে যে খবরটি বলবো কেরালা ব্লাস্টারের কথা। কেরালা ব্লাস্টার এই মুহূর্তে কিন্তু তারা কোচ খুঁজছে। কিছুদিন আগে অবধিও যা শোনা যাচ্ছিল যে সার্জিও লোবেরাকে তারা অফার করেছে, কিন্তু তারপরও আরও কয়েকটা কোচের নাম তারা শর্টলিস্টেড করেছে ফাইনাল রাউন্ডের জন্য। আর যেখানে একটা নামকরা কোচের কিন্তু নাম রয়েছে, ইতালীয় একজন কোচ যার নাম জিনো লিয়েথোরি। তো তিনি বর্তমানে থাইল্যান্ডের মুয়াংথুং ইউনাইটেডের কিন্তু কোচিং করাচ্ছেন। দেখার বিষয় তার নামও কিন্তু শর্টলিস্টেড হয়েছে। তিনি যদি সিলেক্টেড হন তো হয়তো আগামী মরশুমে তিনি হেড কোচ থাকবেন। আর তিনি যদি না থাকে, লোবেরা কিন্তু এখনও আউট হয়নি, লোবেরার নামও কিন্তু এখনও অবধি রয়েছে। আর এই মুহূর্তে লোবেরার সঙ্গে কিন্তু উড়িষ্যার এফসি একটা বনিবনা চলছে। যদি ওই দিকে তার কাজ চলে যায়, এই দিকে তার কিন্তু একটা সিলেক্টেড হওয়ার চান্স আছে। এরপরে যে খবরটি তোমাদের জানাবো ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের কথা, যারা গতকালকে মালদ্বীপকে কিন্তু হারিয়ে দিয়েছে 3-0 গোলে। অনেক দিন পর আমরা জয় পেলাম। লাস্ট ইয়ারটা জয়শূন্য ছিল, মানে একটাও জয় আমরা পাইনি। এই বছরে আমরা প্রথম জয় কিন্তু আমরা পেলাম প্রথম ম্যাচ খেলে। তো যাই হোক, ভালো নিউজ ভারতীয় ফুটবল দলের জন্য। হতে পারে এই মালদ্বীপ টিম অনেকটাই দুর্বল, কিন্তু বাংলাদেশ ম্যাচের আগে কিন্তু মনোবল অনেকটাই বাড়ানোর কাজ করবে। কিন্তু তার আগে এই বাংলাদেশ ম্যাচের আগে কিন্তু ভারতীয় ফুটবল দলের জন্য চিন্তা বেড়ে গেল। এই ম্যাচে কিন্তু ব্র্যান্ডন ফার্নান্ডেজ চোট পেয়েছে। মালদ্বীপ ম্যাচে খেলতে খেলতে তিনি চোট পান, আর তাকে কিন্তু স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ ম্যাচে কিন্তু তিনি আর খেলতে পাচ্ছেন না। এর আগে আমরা দেখেছিলাম মনবীর সিং, ছাংতে, আশিস রায়, তারাও কিন্তু আউট হয়ে গেছে। এবার দেখার বিষয় ব্র্যান্ডনের জায়গায় কোচ কাকে নেয় রিপ্লেসমেন্ট হিসেবে। আর ব্র্যান্ডন থাকা অনেকটাই দরকার ছিল। যাই হোক, ব্র্যান্ডন দেখেছিলাম, আর মহেশকে একটা নতুন জায়গা কিন্তু খেলতে দেখছি, মিডফিল্ডে খেলছে। তো মোটামুটি ভালো খেলছে, বাট ব্র্যান্ডনের মতো কিন্তু খেলতে পারছিল না। তো ইন্ডিয়া টিম চেষ্টা করছে তার জায়গায় আরেকজন খেলোয়াড়কে নিয়ে নেওয়া যায় কিনা। এরপরে যে খবরটি বলবো গ্রেগ স্টুয়ার্টের কথা। গ্রেগ স্টুয়ার্ট কিন্তু মোহনবাগানে থাকবে কিনা পরের মরশুম, সেই নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। আর মোহনবাগান টিম রাখবে কিনা সেটা নিয়েও কিন্তু ধোঁয়াশা থাকছে। কারণ আমরা অনেকবারই দেখেছি যে এই গ্রেগ স্টুয়ার্ট কিন্তু বেশি দিন কিন্তু কোনো ক্লাবে থাকে না। যে কোনো ক্লাবেই তিনি 1 বছর বা 2 বছরের ডিল করেন। বাট একটা জিনিস মানতে হবে, তিনি যখন জামশেদপুরে এসেছিলেন, জামশেদপুরকে লিগ চ্যাম্পিয়ন করেছিল, মুম্বাই সিটি এফসিকে সিল চ্যাম্পিয়ন করেছে, মোহনবাগানে এসে তাকেও কিন্তু সিল চ্যাম্পিয়ন করেছে। বাট তার একটা প্রবলেম আছে, হোমসিক। তিনি বারবারই কিন্তু নিজের দেশে ফিরে যেতে চান, আর দেশের ক্লাবেই খেলতে চান, বাইরে খুব একটা বেশি খেলতে তিনি চান না। আর মোহনবাগানকে তিনি অনেকটাই ভালোবেসে ফেলেছেন, আর তার মোহনবাগানে থাকার চান্সটাই বেশি। যদি ইন্ডিয়াতে থাকে হয়তো তিনি মোহনবাগানেই থাকবে, সেটা তিনি জানিয়েছেন একটা ইন্টারভিউতে। আর অন্যান্য ক্লাবের কাছেও অফার আছে তার কাছে, কারণ এই জন্য যে তার 1 বছরের ডিল সেটা শেষ হয়ে গেছে। স্বাভাবিক, এত ভালো পারফরমেন্স করেছে, অন্যান্য ক্লাব তাকে অফার করবে। এবার দেখার বিষয় যদি খুব একটা বেশি অ্যামাউন্টের মানে প্রস্তাব এসে যায়, সেক্ষেত্রে তিনি ভাববেন হয়তো যে অন্য ক্লাবে যাবেন কি না। বাট এই মুহূর্তে তিনি জানাচ্ছেন যে এই টুর্নামেন্ট মানে যেটা ISL পুরো কমপ্লিট হবে, তারপরে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে তিনি কথা বলবেন তার চুক্তি নিয়ে। আর সেরকম যদি অফার না থাকে, হয়তো তিনি নিজের দেশে আবারও ফিরে যাবেন। আর এই বছর কিন্তু ISL এর মোহনবাগানের হয়ে 18খানা ম্যাচ খেলেছে, যেখানে 3খানা গোল করেছেন,
5খানা অ্যাসিস্ট করেছেন। মানে ভালো ভালো কিন্তু বল সাপ্লাই দিয়েছে এই গ্রেগ স্টুয়ার্ট। আর এই গ্রেগ স্টুয়ার্ট যখনই আমরা দেখেছি 10 মিনিট বা 20 মিনিট মোহনবাগানের হয়ে যখনই মাঠে নামছেন, ওইটুখানি সময় কিন্তু ঝড় তুলে দিচ্ছেন। তো বলা যেতেই পারে একটা নির্ভরযোগ্য একটা খেলোয়াড়, যেই টিমে গেছে সেই টিমকেই সাফল্য কিন্তু এনে দিয়েছে। এবার দেখার বিষয় তিনি আগামী মরশুমে মোহনবাগানে থাকেন কিনা। তার এই যে একটা বললাম প্রবলেম আছে, তিনি কিন্তু বারবার কিন্তু নিজের দেশে ফিরে যেতে চান। তিনি কিন্তু একটা দেশে মানে দূরের দেশে কিন্তু খুব একটা বেশি খেলতে চান না, যার জন্য তিনি ওই 1 বছরই কন্ট্যাক্ট সবসময় করেন। এবার আরেকটা জিনিসও থাকছে, তার একটা চোট পাওয়ার প্রবণতাও কিন্তু এখন বেড়েছে। সেদিক থেকে মোহনবাগানকেও ভাবতে হবে যে এই খেলোয়াড়টি বারবার চোট পাচ্ছে। আগামী মরশুমে মোহনবাগান টিম এফসি টুর্নামেন্ট খেলবে, তো সেই দিকে মোহনবাগান ম্যানেজমেন্টেরও কিন্তু একটা মাথায় রয়েছে বিষয়টা। তো দেখা যাক আগামী মরশুমে কী হয়, বাট এটা মোটামুটি বলা যেতেই পারে 99%, 100% বলবো না, যে তার মোহনবাগানে খেলে যাওয়ার চান্সটাই বেশি যদি ইন্ডিয়াতে থাকে, অন্যান্য ক্লাবে যাওয়ার চান্সটা খুবই কম। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।